হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়া নিয়ে এখন পর্যন্ত ভালো আছি। তো ভিউয়ার্স, এই যে স্কুটারটা দেখতেছেন, এটা হচ্ছে বাংলাদেশের বাজারে একেবারে নতুন আসা, এবং আসতে না আসতেই এটা ব্যাপক রকমের সাড়া সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এবং এটা হচ্ছে টিভিএস এনটর্ক 125 রেস এডিশন। মানে এটার মধ্যে কয়েকটা এডিশন আছে, এর মধ্যে এটা হচ্ছে একটা রেস এডিশন। এবং আমাদের দেশে যেটা আসছে এটার মধ্যে হচ্ছে ডিস্ক ব্রেক, আর এটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে, ওইটার মধ্যে আবার হচ্ছে ড্রাম ব্রেক, মানে সামনে হচ্ছে ড্রাম ব্রেক। আর আমাদের দেশে যেটা আসছে সেটার সামনে হচ্ছে ডিস্ক ব্রেক। সো আজকের এই ভিডিওতে এই টিভিএস এনটর্ক 125 ডিস্ক রেস এডিশন, এই স্কুটারটির মধ্যে কি কি বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানানো হবে। আর আসলে এই ভিডিওটাই কিন্তু এটা দিয়ে শেষ ভিডিও না, এটার সম্পর্কে আসলে অনেক কিছু বলার আছে আমার, অনেক কিছু বিশ্লেষণ করার আছে আমার। তো সবগুলো আসলে আজকের ভিডিওতে কোনোভাবেই সম্ভব না। ইন ফিউচার এই স্কুটারটা যখন আমি আমার হাতের নাগালে পাবো, তখন ধাপে ধাপে এই স্কুটারটি নিয়ে ওই সমস্ত বিষয়ে আলোকপাত করব। তো চলুন তাহলে ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আশাফুল আছি টিভিএস শোরুম থেকে আপনাদের সাথে। বর্তমানে টিভিএস এনটর্ক 125 সিসির মার্কেট মূল্য হচ্ছে 1,79,900 টাকা। বাইকটির পারচেস করলে আপনারা 6টি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন। যারা সার্ভিস করতে চান বাংলাদেশের যে কোনো টিভিএস এর সার্ভিস পয়েন্ট থেকে সার্ভিসগুলো পেয়ে যাবেন। এছাড়া আপনারা 6টা ফ্রি সার্ভিস টাইম শিডিউলের মাধ্যমে যে কোনো টিভিএস সার্ভিস সেন্টার থেকে নিতে পারবেন। এছাড়া টিভিএস এনটর্কের পার্টস নিয়ে যারা চিন্তা করছিলেন, টিভিএস এনটর্কের পার্টসগুলো এখন প্রত্যেকটি সার্ভিস সেন্টারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো যারা টিভিএস এনটর্কটি নিতে চাচ্ছিলেন, নিশ্চিন্তে খুব শীঘ্রই আশা করি নিতে পারবেন। এছাড়া আমাদের শোরুমে আসলে আপনারা ব্যাংক লোন এবং ক্রেডিট কার্ডের ইএমআই ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবেন, সাথে থাকছে এক্সচেঞ্জের সুবিধা। সো যারা নিতে চান দেরি না করে জলদি চলে আসুন আমাদের তেজগাঁও শোরুমে। এটা হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড SOHC ইঞ্জিনের একটি স্কুটার। এর বোর 53.5 mm এবং স্ট্রোক 55.5 mm। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 124.79 সিসি। কম্প্রেনশন রেশিও 9.8:1। এর ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বোরেটর। ম্যাক্সিমাম পাওয়ার 6.9 কিলোওয়াট। ম্যাক্সিমাম টর্ক 10.5 নিউটন মিটার। কোম্পানি বলছে এর সর্বোচ্চ গতি ঘন্টায় 95 কিলোমিটার। এর স্টার্টিং মেথডের মধ্যে রয়েছে এদিকে সেলফ স্টার্ট এবং এদিকে কিক স্টার্ট। সচরাচর অন্যান্য স্কুটার আমরা যেমনটা দেখেছি যে এটার মধ্যে আসলে কোনো গিয়ার থাকে না, তো একই অবস্থা কিন্তু এটার মধ্যে কোনো গিয়ার নেই। এটা শুধু এই থ্রটলটা দিলেই এর স্পিড বাড়বে এবং থ্রটল না দিলে স্পিড বাড়বে না। এটির লেংথ 1865 mm, ওয়াইড 710 mm, হাইট 1160 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 155 mm, হুইল বেস 1285 mm, কার্বোয়েট 115 কেজি। এর চেসিস আন্ডারবোন টুবুলার ফ্রেম। সাসপেনশনের মধ্যে ফ্রন্টে রয়েছে, এদিকে দেখা যাচ্ছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, এবং পেছনের সাসপেনশন হচ্ছে টগল লিঙ্ক গ্যাস ফিল্ড হাইড্রোলিক টাইপ কয়েল স্প্রিং শক অ্যাবজর্বার, এবং এই সাসপেনশনটা কিন্তু শুধুমাত্র বাম দিকেই রয়েছে। এর ফ্রন্ট টায়ারের পরিমাণ হচ্ছে 100/80 এবং রিমের সাইজ হচ্ছে 12, এবং এটা টিভিএস এর নিজস্ব টায়ার, রিউমোরা টায়ার, রেডিয়াল টায়ার এবং টিউবলেস টায়ার। এবং টায়ারের যে গ্রিপটা কেমন যেন হয় আমি ঠিক বলতে পারছি না, আসলে এইভাবে তো চোখে দেখে বোঝা সম্ভব না। তবে এই টায়ারের কোয়ালিটির সঙ্গে আমি টিভিএস অ্যাপাচি RTR 164Vর টায়ারের যথেষ্ট রকমের মিল খুঁজে পাচ্ছি। এবং এবার যদি পেছনের টায়ারের দিকে আসি, এটার পরিমাপ হচ্ছে 110/80 এবং রিমের সাইজ হচ্ছে 12। এটাও কিন্তু টিভিএস এর নিজস্ব টায়ার, রিউমোরা টায়ার, রেডিয়াল এবং টিউবলেস টায়ার। এবং দুটো চাকারই যে আমি রিমের ডিজাইনটা যেটা দেখতেছি বেশ সুন্দর, কিন্তু চোখে পড়ার মতন। কিছুটা প্রাইভেট কারের কিছু চাকার রিমের সঙ্গে এটার কিছু মিল আমি খুঁজে পাচ্ছি। ব্রেকিং সিস্টেমের মধ্যে সামনে রয়েছে 220 mm এর প্যাডেল ডিস্ক ব্রেক। হচ্ছে এটা ডিস্কের ক্যালিপার, এটা হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার, এবং পেছনে রয়েছে কিন্তু 130 mm এর একটি ড্রাম ব্রেক। পুরো স্কুটারটির ডিজাইন সম্পর্কে যদি একটু কথাবার্তা বলি, এই সাইডটা কার্বনের একটা ছাপ দেখতে পাচ্ছি সিটের এই অংশটার মধ্যে। তাছাড়া স্টিকারের মধ্যেও একটা কার্বন একটা ভাব আনা হয়েছে। এদিকে
এরকম ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় একটু কার্বন কার্বন একটা ভাব আনা হয়েছে। এই যে এই অংশটার মধ্যেও কিন্তু কার্বনের একটা ভাব একদম পুরোপুরিভাবে দৃশ্যমান। তাছাড়া এটার যে কালার কম্বিনেশনটা লালের সঙ্গে কালো, এটা কিন্তু খুব ভালো একটা ম্যাচ করছে। এই অংশটা আবার করা হয়েছে গ্লসি ব্ল্যাক, এই অংশটা আবার হচ্ছে ম্যাট রেড। মানে ওভারঅল এটার ডিজাইনটা কিন্তু খুব এগ্রেসিভ মনে হচ্ছে আমার কাছে। এবারে চলে আসতেছি এটার মিটারের ব্যাপারে। এদিকে হচ্ছে এটার ইগনিশন কি, এটা অন করলাম। অন করার পরে এই যে মিটারটা চলে আসলো, এবং এটা হচ্ছে কিন্তু টিভিএসের এক্স কানেক্ট মিটার, অর্থাৎ যে মিটারটা এর আগে আমরা দেখেছি টিভিএস অ্যাপাচি RTR 164V-তে। সো এই মিটারটা নিয়ে অবশ্য আমি আলাদা একটা ভিডিও প্রস্তুত করব, তখন না হয় এটা নিয়ে আমি আরও বিস্তারিত বলবো। তবে আপাতত এতটুকু বলি, এমন কোনো ফিচার নাই যেটা এই এক্স কানেক্ট মিটারটার মধ্যে নাই। মানে আমাদের প্রয়োজনীয় ফিচারগুলো তো আছেই, তাছাড়া এমন কিছু ফিচার আছে যেটা মানে আরও অনেক অ্যাডভান্স করে দিবে আমাদেরকে। এই মিটারটা ব্লুটুথ দিয়ে কানেকশন করতে হয় স্মার্টফোনের সঙ্গে। আর এই হচ্ছে এটার সুইচ প্যানেল, এই হচ্ছে আপার ডিপার, এই হচ্ছে টার্নিং ল্যাম্প। এই যে টার্নিং ল্যাম্প অন করলাম, এই যে একটা জ্বলতে শুরু করছে। আর এটা হচ্ছে ইমার্জেন্সি হ্যাজার্ড সুইচ। এই যে ইমার্জেন্সি হ্যাজার্ড সুইচ কিন্তু কাজ করতে শুরু করছে। এবারে সামনের দিক থেকে যদি দেখি, এরকম সামনে যেরকম জ্বলতেছে পেছনেও কিন্তু তেমন জ্বলতেছে। আর এই লাইটগুলো করা হয়েছে পুরোপুরি বাল্ব দিয়ে। আর এদিকে হচ্ছে হর্নের সুইচ, এটা ইলেকট্রিক স্টার্টের সুইচ। আর এদিকে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ। আর এই দুটো হাতে কিন্তু দুটো ব্রেক লিভার। আর এদিকে রয়েছে এটা ব্রেক লক অপশন, এটাকে এইভাবে লক করা যায়, তবে এটাকে টান দিলে এটা অটোমেটিক আনলক হয়ে যায়। এই হচ্ছে এদিকে একটা ফুট রেস্ট, এদিকে যারা এদিকে পা দিয়ে যারা বসেন নারীদের জন্য, তারা এইভাবে এদিকে পা রাখতে পারবেন। আর এবারে পেছনের লাইটের দিকে যদি যাই, এই হচ্ছে ব্যাক লাইটটা খুবই সুন্দর করছে, কিন্তু এটা ম্যাট একটা ভাব আছে, খুবই অ্যাগ্রেসিভ এটার ব্যাকলাইটটি। আর স্কুটারটির সিটটা যদি এবার একটু ওপেন করি, দেখি তো ভেতরের কী অবস্থা। ব্যাস, সিট ওপেন হয়ে গেল। বাহ, এদিকে তো একটা লাইট দেখা যাচ্ছে, হয়তো বা সিটটা ওপেন করার সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলে ওঠে। দেখি তো, হ্যাঁ ঠিকই আছে, আমি আসলে আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারি নাই। সিটটা ওপেন করার সঙ্গে সঙ্গে এই লাইটটা জ্বলে। এটা অন্ধকারের মধ্যে বিশেষ করে খুব কাজে দেবে, যে ভিতরে কী আছে না আছে, কী অবস্থায় আছে, এগুলো সব কিছু বোঝার জন্য। এদিকে রয়েছে এটা USB চার্জিং পোর্ট, ভেরি গুড। আর এই যে স্পেসটা, এটা দেখা যাচ্ছে হিউজ একটা স্পেস, অনেক কিছু কিন্তু এটার মধ্যে রাখা যাবে। এদিকে আছে টুল বক্স। আর এটা হচ্ছে এটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ। এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার। আর এইটার ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বোরেটর হওয়া সত্ত্বেও এটার মধ্যে কিন্তু কোনো তেলের চাবি নাই। এর ইঞ্জিন অয়েলের গ্রেড হচ্ছে টিভিএস রিকমেন্ড করা 10W30 গ্রেডের, এবং এটার মধ্যে 880 ml পরিমাণ ইঞ্জিন অয়েল দিতে হয়। আর যদি ইঞ্জিন ওভারহোলিং করা হয় বা ইঞ্জিনে কোনো ভারী কাজকর্ম করানো হয়, সেক্ষেত্রে দিতে হবে 930 ml ইঞ্জিন অয়েল। এর ট্রান্সমিশন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 120 ml, এবং ট্রান্সমিশন অয়েল সেকশনে যদি ভারী কোনো কাজকর্ম করা হয় তখন দিতে হবে 130 ml অয়েল। এটার গ্র্যাব বেল্টটাও কিন্তু খুব সুন্দর করছে, এটা মানে এটা ভাবসাব আছে আর কি, হ্যাঁ একটু প্রিমিয়াম একটা ভাব আসে। আর এবার স্কুটারটার মধ্যে যদি আমি একটু বসি হাইটটা বোঝানোর জন্য, ব্যাস স্কুটারটা নামালাম। স্কুটারের আসলে পেছনের সাইডটাতে বেশ ওজন থাকে, কারণ এটার ইঞ্জিন টিঞ্জিন সব তো পেছনের দিকে। তো আমাদের তো আসলে মোটর সাইকেল চালিয়ে অভ্যাস, সুতরাং প্রথম দিকে একটু কষ্ট হয় পেছনের ভারটা সামাল দিতে। বাহ, চমৎকার, তো খুব সুন্দরভাবে নাগাল পাইছি। আর আমি তো পাবোই, আমি তো বিশাল লম্বা একজন মানুষ, চিন্তার কারণ নাই, আমার চেয়েও কিন্তু লম্বা অনেক মানুষ আছে। আমি খুব আরামে এটার মধ্যে বসতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখি তো, এবারে এটাকে একটু স্টার্ট দিয়ে দেখি। বাহ, এক সেলফে একদম খুব পটাশ করে স্টার্টটা নিয়ে নিছে। আর এই যে লাইটটা লাফাইতেছে, এটা হচ্ছে হেলমেট ইন্ডিকেটর, অর্থাৎ রাইডারের মাথায় যদি হেলমেট না থাকে তখন সেটা ব্লিঙ্ক করবে। এই যে আমার মাথায় হেলমেট সে পেয়ে গেছে, এখানে একটা সেন্সর আছে আসলে, এমনিতেই কিন্তু এটা বন্ধ হয়ে গেছে।
এটাতে তোর গিয়ার টিয়ার নাই, হালকা একটু দৌড় দেয়। এই হচ্ছে অবস্থা। আর স্ট্যান্ডটা ফালাই দেখি তো এটার পাওয়ার কাট অপশন আছে কিনা এটার মধ্যে। না, এই যে স্ট্যান্ডটা ফেলে দিছি, তার মানে সাইড স্ট্যান্ড ফেললে এটার মধ্যে কোনো পাওয়ার কাট অপশন নাই। অফ করে দিই ইঞ্জিন কিল সুইচ দিয়ে। আর এটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এই যে এখন ইগনিশন কিটা অন করা আছে, অন করা অবস্থায় এটার হেডলাইটের পার্কিং লাইটটা এইভাবে জ্বলবে। বাহ, খুবই অ্যাগ্রেসিভ করছে এটার লাইটিংটা। এই হচ্ছে পার্কিং লাইট। এদিকে নিচে হচ্ছে একটা সেট করছে হেডলাইটের, আর এদিকে করছে আরেকটা সেট। এখন আমরা যদি এটাকে স্টার্ট দিয়ে হেডলাইটটাকে একটু দেখি, স্টার্ট করা মাত্রই হেডলাইটটা কিন্তু জ্বলে উঠছে। এই হচ্ছে উপরের লাইটটা জ্বলতেছে, এটা এইভাবে একটু লাফাচ্ছে। আবার কিছুক্ষণ থ্রটল দিলে এটা কিন্তু আর এইভাবে লাফাবে না। আর এই হচ্ছে আপার এবং ডিপার। তো এবারে এটার ইঞ্জিনের সাউন্ডটা একটু দেখি কেমন। ইগনিশন কিটা অন করলাম, মিটার চলে আসলো। আচ্ছা, আমি এবারে কিক স্টার্টটা এটা অ্যাপ্লাই করি। এই হচ্ছে এটার কিকার। বাহ, এক কিকে কিন্তু স্টার্ট নিয়ে নিছে। চমৎকার, তো চমৎকার। এই হচ্ছে এটার ইঞ্জিনের সাউন্ড। আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট আমি এখান থেকে যা বুঝতেছি এটার ইঞ্জিনের সাউন্ডটা খুবই সফট। আর এক্সজস্টটাও দেখলাম বেশ ভালো করছে, মানে ভালো বলতে কি ডিজাইনটা খুব সুন্দর করছে। স্কুটার অনুপাতে এক্সজস্টের ডিজাইনটা আমার বেশ পছন্দ হয়েছে। আর এইটার মধ্যে কিন্তু সিবিটিআই রেভ একটা প্রযুক্তি ব্যবহার করেছে, এটা টিভিএসের নিজস্ব প্রযুক্তি। আর এদিকে একটা ফ্যান রয়েছে সুন্দর ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার জন্য। ফ্যানটা কিন্তু কাজ করতেছে, বেশ গতিতে ফ্যানটা ঘুরতেছে। ওভারঅল এটার ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু আমার খুব ভালো লাগছে। এদিকে যে এক্সজস্টের যে ছিদ্রটা যেটা দিয়ে বাতাসটা আসে, এটারও খুব একটু বড় মনে হচ্ছে অন্যান্য কিছু স্কুটারের চাইতেও, যে কারণে সাউন্ডটা যথেষ্ট গুরুগম্ভীর মনে হচ্ছে, স্পোর্টি আর কি। তো ওভারঅল স্কুটারটা যথেষ্ট রকমের পছন্দ করার মতন, খুবই খুবই ভালো লাগছে আমার কাছে স্কুটারটা। তো বাংলাদেশে এর ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন, এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।